Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের গতিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে রেসিলিয়েন্স সেক্টরের কোম্পানি ন্যাশনাল ফিড মিল এটা পিক করছেন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স অবশ্যই দেখা যাচ্ছে 5.34 হাসবে 5,192.959 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 473.75 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ ব্যারিশ মুড হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার নিচে নেমে গেছিল, কিন্তু সামনের মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে এটা ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 125টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 197টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল এবং 69টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.85 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে সিটি ব্যাংক, মীর আক্তার বেস্ট হোল্ডিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাপিটাল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম, ইমার ওয়েল, আলার ব্যাংক, ন্যাশনাল পলিমার, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.68 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে অলিম্পিক, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউসিবি ব্যাংক, আইবিআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন। ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কর দিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষ অংশ নেওয়া 395 কোম্পানির মধ্যে 125টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এসআর টেক্সটাইলস মিলস লিমিটেড। এসআর টেক্সটাইলসের শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 2 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। তাতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মীর আক্তার হোসেন এবং তৃতীয় স্থানে রয়েছে হলো এমার ওয়েল। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল পলিমার, নাহি অ্যালুমিনিয়াম, এনআরবিসি ব্যাংক, একমি পেস্টিসাইড, এক্সিম ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং, আর একে সিরামিক। বিদায় সপ্তাহ 24 হতে 28 নভেম্বর পতন হয়েছে শেয়ার বাজারে। পতন হলেও সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে 213টি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 149টি কোম্পানি শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে উভয় শেয়ার বাজার একই সাথে 6টি কোম্পানি গেইনারের তালিকায় স্থান করে নিয়েছে। কোম্পানিগুলো হলো এমআর ওয়েল, ইন্ট্রাকো রিফুয়েলিং, এসআর টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, এনআরবি ব্যাংক, সাবকো স্পিনিং। এমআর ওয়েল ডিএসইতে লেনদেনে কোম্পানিটি শেয়ার দর ছিল 24 টাকা 90 পয়সা। সপ্তাহের শেষে ক্লোজিং দর হয় 31 টাকা 40 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এমআর ওয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 6 টাকা 50 পয়সা। সিএসিতে আগের
কার্য দিবসে শেয়ারটির দর ছিল 24 টাকা 80 পয়সা এবং সপ্তাহ শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় 31 টাকা 30 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 6 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। ক্যাটাগরি রিফিলিং ডিএসসিতে লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ার দর ছিল 16 টাকা 50 পয়সা, সপ্তাহের শেষ দিন ক্লোজিং দর হয় 20 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 3 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। আর সিএসসিতে সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল 16 টাকা 70 পয়সা এবং সপ্তাহের শেষে ক্লোজিং দর হয় 20 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 3 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। এসআর টেক্সটাইল ডিএসসিতে সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল 24 টাকা 40 পয়সা, সপ্তাহে শেষে ক্লোজিং দর হয় 29 টাকা 10 পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 60 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। আর সিএসসিতে সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল 25 টাকা আর সপ্তাহের শেষে শেয়ারটির দর হয় 29 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো NFML। এই কোম্পানিটির সর্বশেষ ক্লোজিং দর ছিল 8 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ফিড মিলের সর্বনিম্ন দর ছিল 7 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ফিড মিলের সর্বোচ্চ দর উঠেছিল 20 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি বিজনেস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 93.301 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটির 16.64 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। কোম্পানির শেয়ার সংখ্যা হলো 9,33,61,324টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -0.09, দ্বিতীয় কোয়ার্টারও -0.16, থার্ড কোয়ার্টারও -0.18, 3 কোয়ার্টারে মিলে হয়েছে -0.43 মাইনাস এবং ফাইনাল অ্যানুয়াল ইপিএস হয়েছে -0.71। Price earning ratio based on latest audited financial statement in the year 28 November 2024 P ratio হলো 405। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস 0.15, 20 সালে 0.17, 21 সালে 0.18, 22 সালে 0.08 এবং 2023 সালে 0.02। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটির ইপিএস 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা কমে গেছে। এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 12.71, 20 সালে 12.676, 21 সালে 11.87, 22 সালে 11.75 এবং 2023 সালে এনএপি পার শেয়ার হয়েছে 11.78। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি 19 সালের তুলনায় 2023 সালে এনএপি পার শেয়ার অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 1.256 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 0.187 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে 30.4% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে 8.14% ছিল। ফরেনের কাছে ছিল 0.01%। পাবলিকের কাছে ছিল 61.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 63.38%। ফরেনের শেয়ার একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 0.11%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 6.11%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 23.711 কোটি টাকা এবং লং টার্ম লোন 34.842 কোটি টাকা। এখন ন্যাশনাল ফিড মিল এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইন নিচেই নেগেটিভ ভরম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। এগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।